হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি জানেন আপনি 1xBet অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম খেলে এন্ড বেট ধরে প্রতি সপ্তাহে ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। আপনি যদি একটু বেশি এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি সপ্তাহে 1 লাখ টাকা প্লাসও কিন্তু জিতে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস, অলরেডি আমরা ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে 1xBet অ্যাপের মধ্যে ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের সর্বপ্রথম 1xBet অ্যাপটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। তো জাস্ট আপনারা গুগল ক্রোমে গিয়ে 1xBet লিখে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। তো পেয়ে আপনারা সিম্পলি অ্যাপটা ইনস্টল করবেন। অ্যাপটা ইনস্টল করার পর আপনারা সিম্পলি অ্যাপটা ওপেন করে দিবেন। সো ফ্রেন্ডস, অ্যাপটা আমি কিন্তু ওপেন করে দিলাম। এখন আপনারা এখানে একটু ওয়েট করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকম অপশন। তো আপনারা উপরে তাকালে দেখতে পাবেন যে এখানে লেখা আছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আপনারা জাস্ট এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশন, এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যতগুলা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে সব থেকে বেস্ট অ্যান্ড নিরাপদ অপশনটি হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো আপনারা সিম্পলি এই ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, তাহলে দেখবেন যে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করছে। তো এখানে সব কিছু যেমন আছে তেমনই থাকবে। তো শুধুমাত্র আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রোমো কোড। তো এই প্রোমো কোডটা আপনাদের অবশ্যই ইউজ করতে হবে। তো এই প্রোমো কোডটা কিন্তু 100% আপনাদের অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হবে না। তো আমি সিম্পলি প্রোমো কোডটা দিয়ে দিচ্ছি। আমি যে প্রোমো কোডটা ইউজ করি, তো সেই প্রোমো কোডটা কিন্তু আপনারা ইউজ করবেন। তো এখানে আপনারা লিখে দিবেন 2M70। তো সিম্পলি আবারও বলে দিচ্ছি, আপনারা এই প্রোমো কোডটা ইউজ করবেন 2M70। তো স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই প্রোমো কোডটা ব্যবহার করার জন্য আপনারা 1xBet অ্যাপের মধ্যে 25,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। এছাড়া এই প্রোমো কোডটা ব্যবহার করার ফলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুল ভেরিফাই হবে। এই প্রোমো কোডটা ইউজ করার পর আপনারা সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন যে 3টা ঘর। তো এই 3টা বক্স আপনারা এভাবে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন। তো সিম্পলি আপনারা এই রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। এখানে ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের টিকমার্ক হয়ে যাবে অ্যান্ড অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ক্রিয়েট করা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর কি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যাতে এটা না হারায়। ওকে, তো এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো এই 1xBet অ্যাপের মধ্যে কিন্তু এখন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটাকেই এখন আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। তো এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশন। তো সিম্পলি এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। তো এই পার্সোনাল প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে ফিল ইন পার্সোনাল ডাটা, তো এইখানে একটা ক্লিক করে দেবেন। এই ইন্টারফেসটা শো করার কারণ আপনাদের এখানে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটা দিয়ে আর কি ফুলফিল করতে হবে। তো অবশ্যই আপনারা আপনাদের বা অন্য কারোর এনআইডি কার্ড দিয়ে এটা ফুলফিল করবেন। তো আপনাদের এনআইডি কার্ড থাকলেও হবে, না থাকলেও হবে। তো এখন আপনারা এনআইডি কার্ড অনুযায়ী এইখানে দিয়ে দিবেন আপনাদের নামটা। ওকে, তো আমি আমার নামটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের নামটা দিয়ে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মিডিল নেম। এই মিডিল নেমে আপনাদের নাম থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখন আপনার তার নিচে দেখতে পাচ্ছেন যে এই যে ডেট অফ বার্থ। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড এইখানে ক্লিক করার পর এই যে সাইডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সিম্পলি এখান থেকে আপনাদের জন্ম তারিখটা আর কি ঠিক করে নেবেন। তো আপনাদের যে জন্ম তারিখটা রয়েছে সেইটা কিন্তু দিয়ে দিবেন। ওকে, তো আমি দিয়ে দিলাম জন্ম তারিখটা। তো এভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন আপনাদের জন্ম তারিখটা আর কি এনআইডি কার্ড অনুযায়ী। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অফ ডেট। তো আপনারা আপনাদের জন্মস্থানটা দিয়ে দিবেন যেখানে আর কি জন্মগ্রহণ করছেন। ওকে, তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিয়ন। তো এই রেজিয়নে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সিটি। তো এইটা আপনাদের যে সিটিটা রয়েছে সেই সিটিটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্স অ্যাড্রেস। তো এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের আর কি রেসিডেন্স অ্যাড্রেস, আপনাদের যে এখন বর্তমান যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে, বর্তমান ঠিকানা। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। এই ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন এরকম অপশন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড। তো ন্যাশনাল এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন।
তো আমি ন্যাশনাল এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম। এখন তার নিচে দেখতে পাচ্ছেন সিরিজ, তো এই সিরিজের ঘরে আপনারা এখানে ফাঁকা রাখতেও পারেন অথবা আপনারা এখানে 1 দিয়ে দেবেন। তো এটা ফাঁকা রাখলেও সমস্যা নেই। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, তো এই ডকুমেন্ট নাম্বারে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা 10 সংখ্যার যে নাম্বারটা রয়েছে সেইটা কিন্তু দিয়ে দিবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ডের আর কি নাম্বারটা দিয়ে দিলাম। এভাবে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু, তো আপনাদের এনআইডি কার্ডের পিছে দেখবেন একটা ডেট রয়েছে, সেই ডেটটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম আমাদের ডেটটা সিলেক্ট করে, তো আপনারা এভাবে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইস্যুড বাই, তো এইখানে আপনারা লিখবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট, তো বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তো এই যে সব কিছু এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের এরকম ফুলফিল করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে রাইট চিহ্ন, তো এই রাইট চিহ্নে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করছে। তো আবারও আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে আপনাদের তাদেরকে বোঝাইতে হবে যে আপনি রোবট নাকি আপনারা একটা মানুষ। এখানে টিক মার্ক দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল ওইটা ফুলফিল করা, উপরেরটা, এই উপরেরটা। এখন আপনাদের যেটা করতে হবে, এখন আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ইমেইল অ্যান্ড একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো অবশ্যই কিভাবে ইমেল আর ফোন নাম্বার অ্যাড করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আপনারা সিম্পলি ইমেলের উপর ক্লিক করবেন, ইমেলের উপর ক্লিক করে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, দিয়ে আপনারা সিম্পলি এই নেক্সটে ক্লিক করবেন। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের আর কি ইমেইলে একটা কোড পাঠাবে, তো সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে ইমেলটা অ্যাড করা। তো আমি দেখালাম না, আমি এটা আর কি রেখে দিলাম। এটা করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো সেমভাবে আপনারা ফোন নাম্বারের এই লিঙ্কের উপর ক্লিক করবেন অ্যান্ড ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এই সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ফোনটার নাম্বার দিচ্ছেন ওইটাতে একটা কোড চলে যাবে, ওই কোডটা আপনারা এখানে বসিয়ে দিলে আপনাদের ফোন নাম্বারটাও অ্যাড হয়ে যাবে। তো এই দুইটা কিন্তু আপনাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, তো এইটা আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো এই ছিল এইটা করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুল ভেরিফাই আর কি হয়ে যাবে। তো এইটা এখন আমাদের একটা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু দিয়ে এখন আমরা গেম খেলা শুরু করতে পারি বা বেট ধরতে পারি। তো এখন থেকে কিন্তু এটা আপনাদের ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট, এটা দিয়ে আপনারা সব কিছু এই অ্যাকাউন্টটা দিয়ে করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু ঘরে বসে গেম বা বেট করে অনেক টাকা ইনকামও করতে পারেন। তো ইনকাম করার জন্য আপনার সর্বপ্রথম ডিপোজিট করতে হবে, তো এই অ্যাপের মধ্যে টাকা উঠাতে হবে। তো বন্ধুরা আপনারা 1xbet অ্যাপের মধ্যে কিভাবে ডিপোজিট করবেন অলরেডি আমার চ্যানেলে কিন্তু তার উপর একটা ভিডিও রয়েছে। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে পিন করা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা সিম্পলি আপনারা এই অ্যাপের মধ্যে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।